ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এই লেসন থেকে তোমাদের বাকি টেক্সচুয়াল গ্রামার, তার এক্সপ্লেনেশন এবং টেক্সচুয়াল রাইটিংগুলো দেওয়া হলো। ঠিক করে তোমরা ফলো আপ করো। তারপর দেখো, লেটস লার্ন রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। নিম্নলিখিত বাক্যটি পড়ো। ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি। তুমি হলে রাজার সৈন্যদলের সেনাপতি। তাহলে দেখো, এখানে আর্মিটা ব্লু কালার করা আছে, মানে নীল কালিতে এখানে হাইলাইট করা আছে। কেন করেছে তার কারণটা নিচে বলছে, দেখো। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য ওয়ার্ড আর্মি ইন্ডিকেটস আ নাম্বার অফ সোলজার্স। এখানে আর্মি যে কথাটা সেটা ইন্ডিকেট করছে, মানে এই ওপরের সেন্টেন্সে যেটা আমরা উপরে পড়লাম, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, এই সেন্টেন্সে উপরে উল্লেখিত এই সেন্টেন্সে আর্মিটা ইন্ডিকেট করছে, আর্মি কথাটা মানে হলো সৈন্যদল। আর্মি ইন্ডিকেট করছে আর নাম্বার অফ সোলজার্স, মানে কতগুলো সৈন্য। স্পোকেন অ্যাজ আ হোল, তাহলে কতগুলো সৈন্যের কথা এখানে সামগ্রিকভাবে বলা হচ্ছে। তাহলে এখানে আর্মিটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। আর্মিটা হলো একটা কালেকটিভ নাউনের এক্সাম্পল। তারপর দেখো, অ্যাক্টিভিটি 8C, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস। আমাদেরকে সেই ওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, যেখানে আমাদের গ্রুপ অফ পিপলের কথা বলা হচ্ছে, অথবা আ গ্রুপ অফ অ্যানিমালস, কতগুলো অ্যানিমালসের কথা বলা হচ্ছে, কতগুলি সমষ্টিগত প্রাণীর কথা বলা হচ্ছে, অথবা গ্রুপ অফ থিংস, কতগুলো সমষ্টিগত কোনো জিনিসের কথা বলা হচ্ছে, টেকেন অ্যাজ আ হোল, যেগুলো আমরা সামগ্রিকভাবে ধরছি। তার মানে এগুলোকে এখানেও তোমাদের কালেকটিভ নাউনগুলোকে আন্ডারলাইন করতে বলছে। নাম্বার 1-এ আছে, দেখো, আই স আ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। বলছে আমি দোকানের সামনে ভিড় দেখলাম। তাহলে আমি দোকানের সামনে ভিড় দেখলাম, ঠিক আছে। তাহলে ক্রাউড আগে এখানে দেওয়া আছে, তার মানে আমি দোকানের সামনে একটা ভিড় দেখলাম। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কালেকটিভ নাউন কোনটা? ক্রাউড হচ্ছে এখানে কালেকটিভ নাউন, ঠিক আছে। কারণ ক্রাউডটা কয়েকজন লোককে নিয়ে একটা ভিড় তৈরি হয়, তাই এখানে সমষ্টিগত টেকেন অ্যাজ আ হোল, এখানে ক্রাউডটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। এখানে তোমরা এটা আন্ডারলাইন করবে। নেক্সট দেখো, আ হার্ড অফ দ্য ক্যাটেল ইজ পাসিং বাই, ঠিক আছে। তাহলে ক্যাটেল মানে গবাদি পশু, তাহলে গবাদি পশুর পাল পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, একটি গবাদি পশুর পাল পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন। হার্ডটা তোমাদের এখানে আন্ডারলাইন করতে হবে। হার্ড কথারই মানে হলো পাল। নেক্সট আছে, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন। আমাদের বিদ্যালয়ের ক্রিকেট টিম সেটা কি করলো? জয়লাভ করলো। আমাদের স্কুলের ক্রিকেটের দল জয়লাভ করলো। তাহলে এখানে টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। টেকেন অ্যাজ আ হোল, টিমটা কয়েকজন প্লেয়ারকে নিয়ে একটা টিম তৈরি হয়, সেই হিসাবে টিম মানে হচ্ছে দল, এটা কালেকটিভ নাউন, এটা আন্ডারলাইন হবে। নেক্সট তারপর দেখো, নাম্বার 4, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভেস। মানে ফ্লাওয়ার ভেস, এখানে ভেস কথাটা মানে হলো ফ্লাওয়ার ভেস। সেই ফ্লাওয়ার ভেসে কতগুলি ফুল রাখা হলো। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স কথা মানে হচ্ছে এক থোক ফুল রাখা হলো ফুলদানিতে। তাহলে এখানে কালেকটিভ নাউন কোনটা? বাঞ্চটা একটা কালেকটিভ নাউন, তো এখানে বাঞ্চটা আন্ডারলাইন করতে হবে। লেটস লার্নে দেখো, দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 8C আর কল্ড কালেকটিভ নাউন। অ্যাক্টিভিটি 8Cতে আমরা এইমাত্র যে এক্সারসাইজটা করলাম, সেখানে যে সমস্ত ওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করা হয়েছে সেগুলোকে কালেকটিভ নাউন বলা হচ্ছে। কালেকটিভ নাউন্স ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ আ হোল। কালেকটিভ নাউন সেই ইন্ডিকেট করছে সেই গ্রুপ অফ পিপল, মানে কতগুলো লোকের সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হচ্ছে, অথবা কতগুলি অ্যানিমালের সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হচ্ছে, অথবা থিংস কতগুলো জিনিসের সমষ্টিকেও কালেকটিভ নাউন বলা হচ্ছে অ্যাজ আ হোল, সামগ্রিকভাবে। কালেকটিভ নাউন অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব হোয়েন ইট ইজ ইউজড ইন দ্য প্রেজেন্ট টেন্স। এখানে কালেকটিভ নাউনগুলি প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে এবং কালেকটিভ নাউনগুলো কিন্তু সিঙ্গুলারভাবে ইউজ করা হয়েছে। সবসময় কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়, সেটা প্রেজেন্ট টেন্সেই হোক বা অন্য যে কোনো টেন্সেই হোক না কেন, কালেকটিভ নাউন মানে সেটা সিঙ্গুলার ফর্মেই ইউজ হয়, এটা তোমরা মনে রাখবে।
দেখো এখানে আমরা যেটা করে এলাম এই মাত্র এক্সারসাইজটা, আই স আ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে আমি এক ভিড় দেখলাম। তাহলে ক্রাউডে আগে দেখো এখানে এ কথাটা ইউজ করা হয়েছে, তাহলে এ কথাটার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে ক্রাউডটা সিঙ্গুলার। তারপরে আ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই, একদল গবাদি পশু পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তাহলে এখানেও দেখো হার্ড অফ ক্যাটেল, হার্ডের আগে এ ইউজ করা হয়েছে, এ আর্টিকেলটা ইউজ করা হয়েছে। এখানে এ অর্থের মানে হচ্ছে ওয়ান। তারপরে দেখো আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওয়ান, আমাদের বিদ্যালয়ে ক্রিকেট দল জয়লাভ করেছে। তাহলে এখানে টিম, ক্রিকেট টিম, আমাদের ক্রিকেট দল জয়লাভ করেছে, সেক্ষেত্রে দেখো হ্যাজ ওয়ান। তাহলে টিমটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই কিন্তু এখানে হ্যাজ কথাটা ইউজ হয়েছে। হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি এটা সিঙ্গুলার ফর্ম না হতো তাহলে এখানে হ্যাভ ইউজ করা হতো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই কিন্তু এখানে হ্যাজ ইউজ করা হয়েছে। নেক্সট নাম্বার 4, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভেস, বলছে ফুলদানিতে এক থোক ফুল রাখা হয়েছে। এখানে দেখো ফুল ফ্লাওয়ার্স প্লুরাল ফর্মে হলেও বাঞ্চের আগে দেখো এখানে এ আর্টিকেল ইউজ করা হয়েছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি বাঞ্চটা এখানে সিঙ্গুলারভাবেই ব্যবহার করা হয়েছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8D, fill in the blanks with appropriate collective nouns given in the help box. হেল্প বক্সে তোমাদের এখানে কালেক্টিভ নাউন অপশানগুলো আছে, সেগুলো দেখে নিয়ে এটা ফিল আপ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। নাম্বার 1, আ পসে অফ পুলিশম্যান মার্চড বাই, একদল পুলিশ বাহিনী কুচকাওয়াজ করতে করতে এগিয়ে গেল। তাহলে এখানে পসেটা হচ্ছে কালেক্টিভ নাউন। নাম্বার 2, আই বট আ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, তাহলে এখানে হবে আ বাঞ্চ অফ গ্রেপস। আই বট আ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে এক থোক আঙুর কিনলাম। তাহলে এখানে এক থোক আঙুর কিনলাম, এখানেও দেখো এ ইউজ করা হয়েছে, মানে আমি সিঙ্গুলার হিসাবে আমরা এখানে ইউজ করছি, এক থোক আঙুর কিনলাম বাজার থেকে। নাম্বার 3 আছে আ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে কি হবে আ ফোক অফ শিপ। এখানে দেখো ফোক কথাটা রয়েছে প্রথমেই, আ ফোক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, একদল ভেড়া মাঠে চড়ছিল। নাম্বার 4, আই স আ ড্যাশ অফ বিজ বাজিং অ্যারাউন্ড, তাহলে কী হবে সোয়াম। আই স আ সোয়াম অফ বিজ বাজিং অ্যারাউন্ড, আমি একদল মৌমাছি ভনভন করতে করতে উড়ে যেতে দেখলাম। নাম্বার 5, আর দ্য ড্যাশ ইজ ভেরি নয়েজি, তাহলে পড়ে থাকলো ক্লাস। দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, মানে শ্রেণীকক্ষটি হয় খুব নয়েজি, মানে খুব শোরগোল সেখানে সেই ক্লাসে পড়ে গেছে, সেখান থেকে খুব নয়েজ আসছে। তাহলে সেক্ষেত্রে দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, এখানে ক্লাসটা বসবে, ক্লাসটা এখানে সিঙ্গুলার অর্থে ইউজ হচ্ছে, দেখো এখানে ইজ রয়েছে। তাহলে প্রত্যেকটি কালেক্টিভ নাউনই সিঙ্গুলার অর্থে ইউজ হয়। এখানে আমি তোমাদের কিছু কালেক্টিভ নাউনের এক্সাম্পল লিখে দিয়েছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকেই খাতায় লিখে এগুলো মুখস্থ করবে। বইয়ে যতটুকু দেওয়া আছে ততটুকু সাফিসিয়েন্ট নয়, তোমাদের বইয়ের ওই কটা এক্সাম্পল ছাড়াও আরও অনেক কিছু কালেক্টিভ নাউন সম্পর্কে জানতে হবে, তাই এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে মুখস্থ করবে। দেখো কালেক্টিভ নাউন প্রথমে আছে নাম্বার এ, নাম্বার 1, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, মানে হচ্ছে আ গ্রুপ অফ মিউজিশিয়ানস, মানে কতগুলি সঙ্গীতজ্ঞদের একটি দল। তারপর নাম্বার 2, আ বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেট, তার কথাটা মানে হচ্ছে আ গ্রুপ অফ ম্যাজিস্ট্রেট, তাহলে বেঞ্চ কথাটি মানে হলো আ গ্রুপ অফ ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। তারপর নাম্বার আছে আ বোর্ড অফ ডাইরেক্টরস, আমরা এটা বলতে পারি আ বোর্ড অফ ডাইরেক্টরস বলতে পারি, ট্রাস্টি বলতে পারি, বা প্লেয়ার্স বলতে পারি, ঠিক আছে। নেক্সট চলে এসো নাম্বার 4, আ ক্লাস্টার অফ ফ্রুটস, মানে হচ্ছে এক থোক ফল। সেই আ ক্লাস্টার অফ ফ্রুটস কথাটা মানে তোমাদের এগুলো ইকুয়াল করে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে কতগুলি ফলের সমষ্টি বা কতগুলি ফলের সমাহার, তার মানেটা হচ্ছে আ কালেকশন অফ ফ্রুটস, মানে কতগুলি ফলের সমাহার বা কালেকশন। এই যে কমা তোমাদের এগুলো সমান চিহ্ন করে যেগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু মানেগুলো লিখে দেওয়া হয়েছে। আ কোইর অফ সিঙ্গার্স, মানে হচ্ছে সঙ্গীতজ্ঞর দল, ঠিক আছে, তার মানে হচ্ছে আ গ্রুপ অফ সিঙ্গার্স, তার মানে সিঙ্গারদের গ্রুপটাকে এখানে কোইর অফ সিঙ্গার্স বলা হচ্ছে। তবে মুখস্থ করতে হয় মনলি এটা, আ কোইর অফ সিঙ্গার, তার মানেটা হলো আ গ্রুপ অফ সিঙ্গার। তারপরে নাম্বার 6 আছে আ ব্যাটালিয়ন অফ সোলজার্স, একদল সৈন্য, তার মানে হচ্ছে আ গ্রুপ অফ সোলজার্স। তারপর নাম্বার 7 দেখো আ কাউন্সিল অফ অ্যাডভাইসার্স, কতগুলি পরামর্শদাতাদের
দল, সেই কাউন্সিলটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কাউন্সিল অফ অ্যাডভাইসার মানে হচ্ছে গ্রুপ অফ অ্যাডভাইসার। এরকম করে চলে যাবো আমরা নাম্বার 8, ক্লাস অথবা এটা আমরা বলতে পারি ব্যাচ অফ স্টুডেন্টস। আমরা ব্যাচ অফ স্টুডেন্টস বলতে পারি অথবা ক্লাস অফ স্টুডেন্ট বলতে পারি। মাঝখানে এটা মানে এটা অবলিক সাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে গ্রুপ অফ স্টুডেন্টস অথবা গ্রুপ অফ পিপলস। নেক্সট চলে এসো নাম্বার 9। নাম্বার 9-এ দেখো বেভি অফ লেডিস মানে হলো গ্রুপ অফ লেডিস বা গার্লস। ঠিক আছে। নাম্বার 10-এ চলে যাব ব্রুড অফ চিকেন্স, তার মানে হচ্ছে গ্রুপ অফ চিকেন্স বা হেন্স বা বার্ডস। নাম্বার 11 ক্যারাভ্যান অফ ট্রাভেলার্স, তার মানে হলো গ্রুপ অফ ট্রাভেলার্স। ক্যারাভ্যান অফ ট্রাভেলার্স কথাটা মানে হলো গ্রুপ অফ ট্রাভেলার্স। নেক্সট নাম্বার 12 ক্লাউড অফ লোকাস্ট মানে হলো গ্রুপ অফ লোকাস্ট। তারপরে দেখো নাম্বার 13 কনগ্রেশন অফ ওরশিপার্স মানে হলো গ্রুপ অফ ওরশিপার্স। নেক্সট দেখো ক্রাউড অফ পিপল মানে হচ্ছে একদল লোক, অথবা এটাকে আমরা বলতে পারি অনলুকার্স মানে একদল দর্শক। তাহলে ক্রাউড অফ পিপল অথবা ক্রাউড অফ অনলুকার্স মানে হলো গ্রুপ অফ পিপল। নেক্সট নাম্বার 15 ড্রোভ অফ ক্যাটেল মানে একদল গবাদি পশু, এটাকে আমরা বলতে পারি গ্রুপ অফ ক্যাটেল। গ্রুপ অফ ক্যাটেল না বলে এটা তার মানেটা লেখা হয়েছে, তাই এটা তো আমাদের মুখস্থ করতে হবে। ড্রোভ অফ ক্যাটেল, ঠিক আছে, মানে গবাদি পশুর দল। নেক্সট আছে নাম্বার 16 ফোক অফ বার্ডস। ফোক অফ বার্ডস মানে পাখির দল, তার মানে হচ্ছে গ্রুপ অফ বার্ডস। তারপর দেখো নাম্বার 17 গ্যাং অর ব্যান্ড অফ ওয়ার্কার্স, আমরা বলতে পারি গ্যাং অফ ওয়ার্কার্স অথবা ব্যান্ড অফ ওয়ার্কার্স অথবা গ্যাং অফ লেবারার্স, অথবা বলতে পারি গ্যাং অফ থিপস অথবা গ্যাং অফ ক্রুকস অথবা গ্যাং অফ প্রিজনার্স। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। নেক্সট আছে নাম্বার 18 হার্ড অফ ক্যাটেল অথবা হার্ড অফ বাফেলোস অথবা হার্ড অফ কাউজ বা বোয়ার বা অ্যান্টেলপ। নেক্সট দেখো নাম্বার 19 হার্ড অফ এলিফ্যান্টস মানে হাতির দল। হার্ড অফ এলিফ্যান্টস মানে হচ্ছে গ্রুপ অফ এলিফ্যান্টস। নেক্সট আছে নাম্বার 20 হোর্ড অফ স্যাভেজেস, তার মানে হচ্ছে গ্রুপ অফ স্যাভেজেস। নাম্বার 21 কেনেল অফ ডগস মানে হলো গ্রুপ অফ ডগস। আরেকবার বলে দিই হোর্ড অফ স্যাভেজেস মানে হচ্ছে গ্রুপ অফ স্যাভেজেস। হোর্ড অফ স্যাভেজেস মানে হলো গ্রুপ অফ স্যাভেজেস। নাম্বার 21 কেনেল অফ ডগস মানে হলো গ্রুপ অফ ডগস। তারপর দেখো নাম্বার 22 লিটার অফ পিগস, অথবা আমরা বলতে পারি লিটার অফ কাবস অথবা লিটার অফ পাপস। নেক্সট নেস্ট অফ অ্যান্ডস অথবা সোয়াম অফ অ্যান্ডস। তারপর 24 রেজিমেন্ট অফ সোলজার্স, ঠিক আছে, তার মানে একদল সৈন্য, রেজিমেন্ট অফ সোলজার্স। নাম্বার 25 স্কুল অফ থিঙ্কার্স, যারা ভাবনা চিন্তা করে সেই চিন্তা ভাবনাকারী ব্যক্তিদের দলের কথা বলা হচ্ছে। এখানে স্কুল মানে কিন্তু বিদ্যালয় নয়, এখানে স্কুল মানে হচ্ছে দল। ঠিক আছে। নেক্সট নাম্বার 26 স্ট্রিং অফ ক্যামেলস, মানে হচ্ছে উটের দলকে এখানে স্ট্রিং অফ ক্যামেলস বলা হচ্ছে। নাম্বার 27 টিম অফ প্লেয়ার্স, মানে হচ্ছে কতগুলি প্লেয়ারের দল অথবা গ্রুপ অফ প্লেয়ার্স। নাম্বার 28 ব্যারেজ অফ আর্টিলারি অথবা ব্যারেজ অফ ক্যানন বা বিগ গান। নেক্সট 28 বললাম ব্যারেজ অফ আর্টিলারি। তারপরে নাম্বার 29 পার্লামেন্ট অফ মেম্বার্স। পার্লামেন্ট মেম্বার্স মানে হচ্ছে কতগুলো মেম্বারদের দল বা সদস্যদের দল। তারপর আছে কমিটি অফ মেম্বার্স অথবা এল্ডার্স। নেক্সট তারপরে কংগ্রেস অফ রিপ্রেজেন্টেটিভ বা লিডার্স, নেতাদের দলকে এখানে আমরা কংগ্রেস বলছি। কংগ্রেস অফ রিপ্রেজেন্টেটিভ কথাটা মানে হলো প্রতিনিধি, অথবা আমরা লিডার্স বলতে পারি। নেক্সট দেখো গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স, কতগুলি ফুলের সমষ্টিকে আমরা এখানে গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স বলছি, অথবা আমরা বলতে পারি বুকে অফ ফ্লাওয়ার্স, ফুলের কতগুলো সমষ্টিকে আমরা বুকে অফ ফ্লাওয়ার্স বলতে পারি। নেক্সট আছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স অথবা বাঞ্চ অফ কিজ অথবা বাঞ্চ অফ গ্রেপস। নেক্সট চলে এসো গ্যালাক্সি অফ স্টার্স, নক্ষত্র বা নক্ষত্রমণ্ডলী, তো আমরা বলি গ্যালাক্সি অফ স্টার্স।
এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আ গ্যালাক্সি অফ স্টার্স, অথবা আমরা বলতে পারি আ গ্যালাক্সি অফ বিউটিস অথবা গ্যালাক্সিস অফ ট্যালেন্টস। যারা প্রতিভাবান ব্যক্তি তাদেরকে এরকম বলা হয় আ গ্যালাক্সি অফ ট্যালেন্টস, মানে প্রতিভাদল ব্যক্তিদের মানে সেই সমষ্টি। নেক্সট আছে আ কালেকশন অফ স্টুডেন্টস, আ কালেকশন অফ স্ট্যাম্পস, তারপরে আ কোর্স অফ লেকচার্স, নেক্সট আ ফ্লিট অফ শিপস বা নেভি বা ফ্লিট অফ ভ্যানস। ঠিক আছে, আরেকবার করে দিচ্ছি, আ ফ্লিট অফ শিপস বা ফ্লিট অফ নেভি অথবা ফ্লিট অফ ভ্যানস। নেক্সট দেখো আ গ্রুপ অফ ট্রিজ, কতগুলো গাছের সমষ্টিকে আমরা গ্রুপ অফ ট্রিজ বলছি। আ প্যাক অফ উলস মানে নেকড়েদের দল, আ প্যাক অফ উলস। নেক্সট আছে আ সোয়ার্ম অফ বিস, কতগুলো মৌমাছি দলকে আমরা সোয়ার্ম অফ বিস বলি, আর সোয়ার্ম অফ বিস অথবা সোয়ার্ম অফ আমরা অ্যান্ডস বলতে পারি, বা বাটারফ্লাইজ অথবা ফ্লাইজ অথবা ইনসেক্টস, সব কিন্তু এগুলো অবলিক করে দেওয়া আছে, অর্থ বোঝাচ্ছে। নেক্সট আছে আর সোল অফ ফিশ, মানে হচ্ছে এক মাছের দল, আর সোল অফ ফিশ বা এক ঝাঁক মাছ আমরা বলতে পারি, আর সোল অফ ফিশ বা সোল অফ সালমন, সালমন হচ্ছে এক ধরনের মাছ। নেক্সট আছে 43 আর গ্রুপ অফ পিপল, কতগুলি লোকেদের সমষ্টিকে আর গ্রুপ অফ পিপল বলা হচ্ছে, অথবা গ্রুপ অফ আইল্যান্ডস বলতে পারি, আর গ্রুপ অফ বয়েস আমরা বলতে পারি। নেক্সট আছে আ ব্লাস অফ বয়েস অথবা আ ক্রাউড অফ পিপল, কতগুলো লোকের সমষ্টিকে আমরা আ ক্রাউড অফ পিপল বলতে পারি। তারপরে আছে আ মব অফ রাইটার্স অথবা ডিয়ার। নেক্সট 45 আ স্টাফ অফ এমপ্লয়িজ বা সার্ভেন্ট বা টিচার্স। ঠিক আছে, কতগুলো টিচারের দল বা সার্ভেন্টসদের দল বা এমপ্লয়িজের দল হিসাবে এখানে স্টাফ কথাটা ইউজ করা হয়েছে। 46 আ ক্রিউ অফ সেলার্স মানে নাবিকদের দল। নাম্বার 47 অ্যান অর্কেস্ট্রা অফ মিউজিশিয়ানস, এখানে অর্কেস্ট্রা কথাটা, ক্রিউ কথাটা, স্টাফ, মব এগুলো হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। অ্যান অর্কেস্ট্রা অফ মিউজিশিয়ানস মানে মিউজিশিয়ান বা সঙ্গীতজ্ঞদের দল, সেই হিসাবে এটা দল হিসাবে অর্কেস্ট্রা বোঝাচ্ছে। নেক্সট আছে 48 আ প্যানেল অফ এক্সপার্টস, এক্সপার্টদের প্যানেল অথবা ক্যান্ডিডেটস, আ প্যানেল অফ ক্যান্ডিডেটস হতে পারে। নাম্বার 49 আ বান্ডিল অফ স্টিক্স, মানে হচ্ছে কতগুলো লাঠির বোঝা, এখানে বান্ডিলটা হলো কালেক্টিভ নাউন। নেক্সট দেখো 50 আর ট্রুপ অফ মাঙ্কিস মানে বাঁদরদের দল, আর ট্রুপ অফ শ্রিম্প হতে পারে, ডান্সার্স হতে পারে, আর ট্রুপ অফ মিনস্ট্রেল হতে পারে, আর ট্রুপ অফ পারফর্মার্সও হতে পারে। নেক্সট নাম্বার 51 আর সেট অফ বাউলস, মানে হচ্ছে কতগুলো বাটির সমষ্টিকে এখানে আর সেট অফ বাউলস বলা হচ্ছে। নেক্সট 52 আর সেট অফ ইউটেন্সিলস, ইউটেন্সিলস মানে তোমরা জানো বাসনপত্র, বাসনপত্রের পুরো সেটকে আমরা আর সেট অফ ইউটেন্সিলস বলছি। নেক্সট আছে আর স্টেক অফ বুকস, আর সিরিজ অফ ইভেন্টস অর ফটোস, আর কাস্ট অফ অ্যাক্টর্স অথবা আমরা বলতে পারি আর কোম্পানি অফ অ্যাক্টর্স। নাম্বার 56 দেখো আর এবার বলে দিই আর কাস্ট অফ অ্যাক্টর্স অথবা কোম্পানি অফ অ্যাক্টর্স। 56 আছে আর সার্কেল অফ ফ্রেন্ডস। ঠিক আছে, আর সার্কেল অফ ফ্রেন্ডস মানে হচ্ছে কতগুলো বন্ধুর সমাহার বা বন্ধুর সমষ্টি। নেক্সট আর হ্যাক অফ স্মোকার্স। তারপরে 58 আর ডক্ট্রিন অফ ডক্টর্স, আর ডক্ট্রিন অফ ডক্টর্স। নেক্সট নাম্বার 59 আর কলোনি অফ গার্লস অথবা কলোনি অফ অ্যান্টস অথবা কলোনি অফ পেঙ্গুইনস। তারপরে আ ফ্লাইট অফ বার্ডস অথবা ফ্লাইট অফ বাটারফ্লাইজও হতে পারে, আ ফ্লাইট অফ বার্ডস অথবা ফ্লাইট অফ বাটারফ্লাইজ। নেক্সট আ ফোক অফ টার্কি, তারপরে আ গ্রুপ অফ গিনিপিক্স, আ গ্রুপ অফ অথবা ক্রাউড অফ পিপল এটা হতে পারে। নেক্সট আর লিটার অফ কাপস অথবা লিটার অফ পাপস অথবা লিটার অফ পিক্স। আর লিটার অফ পিক্স তোমরা হয়তো শুনে থাকবে, আর লিটার অফ পিক্স মানে হচ্ছে শূকরদের দল। নেক্সট আর স্লথ অফ বিয়ার্স, তারপরে আর স্লথ অফ বিয়ার্সের পরে আছে আর গ্যাং অফ উইজেলস বা আর গ্যাং অফ মঙ্গুস অথবা গ্যাং অফ থিপস অথবা আর গ্যাং অফ ড্যাকয়েটস। তারপরে চলে এসো নাম্বার 66 অ্যান অ্যাম্বুস অফ টাইগার্স অথবা অ্যান অ্যাম্বুস অফ উইডোজ। ঠিক আছে, তারপরে দেখো 67 আর স্ম্যাক অফ জেলিফিশ। 68 আর ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড ক্যাটস। 69 আর কোম্পানি অফ অ্যাঞ্জেল ফিশ অথবা কোম্পানি অফ চেয়ারম্যান। তারপর 70 আর স্কোয়াড অফ স্কুইড,
যেটা মানে হচ্ছে আ কাইন্ড অফ সি ক্রিয়েচার, এক ধরনের সামুদ্রিক প্রাণী। নেক্সট 71, সোয়াম অফ ইলস, তার মানেটা হচ্ছে স্নেক লাইক ফিশ, মানে সাপের মতো দেখতে এক ধরনের মাছকে ইলস বলা হয়। নাম্বার 72, নট অফ টোডস অথবা নট অফ ফ্রগস অথবা নট অফ প্যাডক। তারপর 73, ক্লিউ অফ ওয়ার্মস। নাম্বার 74, কালচার অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, কালচার অফ ব্যাকটেরিয়া এটাও খুব ইম্পর্টেন্ট, কালচার অফ ব্যাকটেরিয়া। তারপরে 75, ফ্লাইট অফ বাটারফ্লাইজ। নেক্সট, ক্লাস্টার অফ স্পাইডার্স। নাম্বার 77, ব্যাচ অফ কেকস। 78, বটল অফ মিল্ক অথবা কার্টন অফ মিল্ক। তারপরে 79, বাউল অফ রাইস। নাম্বার 80, বক্স অফ সেরালস। নাম্বার 81, ক্যান অফ সোডা। নাম্বার 82, কাপ অফ টি অথবা কাপ অফ কফি আমরা বলতে পারি। এখানে এটা আমরা প্যাকেট অফ টিও বলতে পারি অথবা প্যাকেট অফ কফিও বলা যায়। নেক্সট দেখো, তারপরে 83, গ্লাস অফ ওয়াটার, এটাও কিন্তু একটা কালেক্টিভ নাউন, গ্লাস অফ ওয়াটার। তারপরে 84, কিলো অফ মিট, 1 কিলো মাংস, সেক্ষেত্রে কিন্তু কিলোটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। তারপরে লোফ অফ ব্রেড, তারপরে অথবা আমরা বলতে পারি স্লাইস অফ ব্রেড। নেক্সট, জার অফ হানি, অথবা তারপরে আছে জাগ অফ ওয়াটার। জাগ অফ ওয়াটার, এখানেও জাগটা কালেক্টিভ নাউন হিসাবে ইউজ করা হচ্ছে। তারপরে 88, পিস অফ চিজ, মানে এক টুকরো পনির, এখানে পিসটাকে কালেক্টিভ নাউন হিসাবে ইউজ করা হয়েছে। 89, পাইল অফ কুকিজ অথবা পাইল অফ ক্র্যাকার্স, যেটাকে আমরা বেকড ফুড বলেও জানি। তারপরে 90, টাপ অফ মার্গারাইন, যেটাকে আমরা বাটার সাবস্টিটিউট বলে জানি। নেক্সট 91, বার অফ চকলেট, এটা তোমরা অনেকেই জানবে, বার অফ চকলেট, এখানে বারটা কালেক্টিভ নাউন। নেক্সট নাম্বার 92, স্কোয়ার অফ চকলেট, বার অফ চকলেটও বলা হয় অথবা স্কোয়ার অফ চকলেট। নেক্সট 93, হোস্ট অফ অ্যাঞ্জেলস বলতে ওই সুপার ন্যাচারাল বিংকে আমরা অ্যাঞ্জেল বলে থাকি, দেবদূত। তারপর 94, হাউস অফ সেনেটার্স কাকে বলে? পার্সন হু ওয়ার্কস ইন দ্য গভর্নমেন্ট, যারা গভর্নমেন্টে যারা পার্সন হিসাবে কাজ করে সেই পার্সনগুলোকে সেনেটার্স বলা হয়। নেক্সট আছে তারপরে 95, জয়েন্ট অফ ওস্টিওপ্যাথস। নাম্বার 96, লাই অথবা অ্যান ইকুইভোকেশন অফ পলিটিশিয়ানদের যে দল সেটাকে আমরা বলি অ্যান ইকুইভোকেশন অথবা লাই অফ পলিটিশিয়ান। নেক্সট আসছে 97 আছে লাইন অফ কিংস বা অথবা লাইন অফ রুলার্স। তারপরে 98, মেলোডি অফ হার্টপিস্ট। 99, মেস অথবা অ্যান এক্সিকিউশন অফ অফিসার্স। তারপরে চলে এসো 100, মিটার অফ পারকুশিয়নিস্ট। নাম্বার 101, মরবিটি, MORBIDITY, মরবিডিটি অফ মেজর্স। আরেকবার বলে দিই, মিটার অফ পারকুশিয়নিস্ট। তারপরে আছে 101-এ আছে মরবিডিটি অফ মেজর্স। তারপরে এসো 102, মাগ অথবা রিফ্লেকশন অফ নার্সিসিস্ট, নার্সিসিস্ট, মাগ অথবা রিফ্লেকশন অফ নার্সিসিস্ট। নেক্সট আছে 103, মার্টার অফ মাদার ইন ল। নেক্সট 104, উইজডম অফ গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, যেহেতু তারপর দেখো 88, পিস অফ চিজ, মানে এক টুকরো পনির। তারপরে পাইল অফ কুকিজ অথবা ক্র্যাকার্স, যেটাকে আমরা বেক ফুড বলেও জানি। নাম্বার 90, টাব অফ মার্গারাইন, যেটা হচ্ছে বাটার সাবস্টিটিউটও বলা হয়। নাম্বার 91, বার অফ চকলেট অথবা আমরা এটাকে বলতে পারি স্কোয়ার অফ চকলেট। নেক্সট 93, হোস্ট অফ অ্যাঞ্জেলস,
যাকে আমরা বলি সুপার ন্যাচারাল বিংস, ঠিক আছে, তাদেরকে আমরা হোস্ট অফ অ্যাঞ্জেলসও বলতে পারি। অ্যাঞ্জেলস কথাটা মানে হলো দেবদূত। 94 আ হাউস অফ সেনেটার্স, সেনেটার্স কাদের বলে? আ পার্সন হু ওয়ার্কস ইন দ্য গভর্নমেন্ট, যারা গভর্নমেন্টের দপ্তরে যারা পার্সন হিসাবে কাজ করে, যে সেই পার্সনদেরকে আমরা বলি সেনেটার্স। 95 আ জয়েন্ট অফ ওস্টিওপ্যাথস। 96 আ লাই অথবা বলতে পারি অ্যান ইকুইভোশন অফ পলিটিশিয়ানস, ঠিক আছে, পলিটিশিয়ানসদের আমরা লাই অফ পলিটিশিয়ানস এটা বলতে পারি, অথবা অ্যান ইকুইভোকেশন অফ পলিটিশিয়ানস। নেক্সট আসছে দেখো তারপরে 97 আ লাইন অফ কিংস অথবা লাইন অফ রুলার্স। তারপর আমরা চলে যাব 98-এ আ মেলোডি অফ হারফিস্ট। নাম্বার 99 আ মেস অর অ্যান এক্সিকিউশন অফ অফিসার্স। তারপর 100 আ মিটার অফ পারকুশিয়নিস্ট। 101 আ মরবিডিটি অফ মেজার্স। তারপরে আছে আ মাগ অর রিফ্লেকশন অফ নার্সিসিস্ট। নেক্সট আ মার্টার অফ মাদার ইন ল। নেক্সট আ উইজডম অফ গ্র্যান্ড পেরেন্টস, যেহেতু তাদের বুদ্ধি অনেক বেশি থাকে, তাদের বুদ্ধি দ্বারা অন্যরা পরিচালিত হলে বা তাদের কাছ থেকে অ্যাডভাইস নিলে বরং ভালো হয়, সে তাদের বুদ্ধি বা মেধার জন্য এখানে বলা হচ্ছে উইজডম অফ গ্র্যান্ড পেরেন্টস। নেক্সট আছেন 105-এ আ নাম্বার অথবা সেট অফ ম্যাথামেটিশিয়ানস। নেক্সট আছে 106 আ প্যান অফ রিভিউয়ার্স। নেক্সট 107 আ পার্টি অফ ফ্রেন্ডস। নেক্সট আ প্যাট্রোল অফ পুলিশম্যান, যেহেতু পুলিশম্যানরা প্যাট্রোল টহলদারি দেয় সেই হিসাবে আ প্যাট্রোল অফ পুলিশম্যান। তারপরে আর রেজিমেন্ট অফ সোলজার্স, সৈন্যবাহিনীদের দলকে আর রেজিমেন্ট অফ সোলজার্স বলে, এটাও খুব কমন ওয়ার্ডস। নেক্সট আছে 110 আর রকারি অথবা আ স্কুল অফ ক্লার্কস। নেক্সট আছে আ স্কুল অফ ক্লার্কস অথবা স্কুল অফ ফিস অথবা সোল অফ ফিস। আমরা স্কুল অফ ফিসও বলতে পারি অথবা সোল অফ ফিসও বলতে পারি। এছাড়াও স্কুল অফ ক্লার্কও বলা যায়। নেক্সট আছে আ পোস্ট অফ পুলিশ অথবা আ পার্টি অফ পুলিশ। নেক্সট আ স্কোয়াড অফ সোলজার্স অথবা আ স্কোয়াড অফ গার্ডস। তারপর দেখো আ স্টাফ অফ এমপ্লয়িজ অথবা স্টাফ অফ সার্ভেন্টস অথবা স্টাফ অফ টিচার্স, এটাও হয়। নেক্সট আ টিম অফ অ্যাথলিটস, আ টিম অফ প্লেয়ার্স, আ ট্রুপ অফ অ্যাক্রোব্যাটস, আ ট্রুপ অফ আর্টিস্টিস অথবা ট্রুপ অফ ডান্সার্স। নেক্সট আ ওয়ার্কশিপ অফ রাইটার্স অ্যান্ড অ্যামালগামেশন অফ মেটালুরজিস্ট। মেটাল থেকে আসছে দেখো METALLLEURGISTS, তাহলে মেটাল থেকে মেটালুরজিস্ট মানে ধাতুবিদ্যা বিশারদ। নেক্সট আছে আর রোল অফ ড্রামার্স, আ পিস অফ জুয়েলারিস। নেক্সট আর রে অফ সানশাইন। নেক্সট আ পিঞ্চ অফ সল্ট, আ পিঞ্চ অফ সল্ট বলতে এক চিমটে নুন, আ পিঞ্চ অফ সল্ট। নেক্সট আছে আ বার অফ সোপ, আর টিউব অফ টুথপেস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, আর টিউব অফ টুথপেস্ট। তারপর আ বার অফ সোপ, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট আর চেস্ট অফ ড্রয়ার্স, আর চেস্ট অফ ড্রয়ার্স, এটাও ইম্পর্টেন্ট, কমন এগুলো। আ বার অফ সোপ, আ বল অফ উল। নেক্সট আ ফ্লিট অফ শিপস অথবা আ ফ্লিট অফ ভেহিকেলস বা বাসেস। আরেকবার আমি রিপিট করছি, আ ফ্লিট অফ শিপস অথবা ফ্লিট অফ ভেহিকেলস বা বাসেস। তারপরে আ ফ্লাইট অফ স্টেয়ার্স মানে একটা পুরো এক ঝাঁক সিঁড়ি, আ ফ্লাইট অফ স্টেয়ার্স। নেক্সট আ হেজ অফ বুশেস মানে ঝোপঝাড়। বুশেস কথাটা মানে হলো ঝোপঝাড়, তাহলে ঝোপঝাড়ের যে সমাহার সেটাকে বলা হচ্ছে আ হেজ অফ বুশেস। নেক্সট আ প্যাক অফ কার্ডস অথবা প্যাক অফ হাউন্ডস হতে পারে অথবা প্যাক অফ উলস হতে পারে। নেক্সট আছে আ কুইভার অফ অ্যারোজ। লেটস লার্ন, রিড অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। নাম্বার 1, দ্য ওয়াল শুক, দেওয়ালটি কেঁপে উঠল। নাম্বার 2, দ্য হর্স গ্যালপড অফ ওয়াইল্ডলি, ঘোড়াটি টকবক টকবক করে বন্যভাবে ছুটে গেল।
নাম্বার 3, রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল ছাদ বেয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছিল। নাম্বার 4, ভোলানাথ হাং ডেসপায়ারলি টু ইটস মেন, ভোলানাথ কেশর ধরে বেপরোয়াভাবে ঝুলেছিল। তো এখানে কি বলছে, ইন সেন্টেন্স 1 and 2 দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস ওয়াল অ্যান্ড হর্স আর নেমস অফ অ্যান অবজেক্ট অ্যান্ড লিভিং বিং হুইচ ক্যান বি কাউন্টেড। তো আমরা 1 আর 2তে ওয়াল আর হর্স দুটো ব্লু কালারের লেখা দুটো শব্দ পাচ্ছি। এই দুটো শব্দ হলো যথাক্রমে, ওয়ালটা হচ্ছে একটা বস্তু অবজেক্ট, আর হর্স হচ্ছে একটা লিভিং বিং মানে একটা জীবন্ত প্রাণী। এগুলোকে কি করা যায়, হুইচ ক্যান বি কাউন্টেড, এগুলোকে গোনা যায়, তার মানে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। বাট ইন সেন্টেন্স নাম্বার 3 and 4, সেন্টেন্স 3 আর 4-এ দ্য রেড কালার্ড ওয়ার্ডস রেন ওয়াটার অ্যান্ড মেন ক্যান নট বি কাউন্টেড, কিন্তু আমরা যে দুটো রেড মার্ক করা আছে রেন ওয়াটার আর মেন, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু এগুলোকে গোনা যায় না। এরপরে আছে অ্যাক্টিভিটি 8E, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্যাট ক্যান বি কাউন্টেড, যেগুলোকে কাউন্টেড করা যায় সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস, এবং সেই শব্দগুলোকে সার্কেল করতে হবে, দ্যাট ক্যান নট বি কাউন্টেড, যেগুলোকে গোনা যায় না সেগুলোকে সার্কেল করতে হবে। কি বলছে দেখো, নাম্বার 1, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। তাহলে আই অ্যাম রিডিং আ বুক, এখানে বুকটা হচ্ছে নাউন, বুকটা আমরা গুনতে পারি, 1 বুক, 2 বুকস, 3 বুকস, এরকম করে গোনা যায়। তাহলে বইটাকে আমরা, যেহেতু এটা গোনা যায় কাউন্টেবল, সেজন্য এটাকে আন্ডারলাইন করব। নেক্সট আছে নাম্বার 2, আয়রন ইজ আ ইউজফুল মেটাল, আয়রন হলো একটি ব্যবহারযোগ্য মেটাল। তাহলে এখানে আয়রন যেটা আছে, আয়রনটা কিন্তু আমরা গুনতে পারি না, ঠিক আছে। আয়রন হচ্ছে একটা ধাতু, একে গোনা যায় না, কিন্তু পিস পিস করে করলে বা পিস পিস করে টুকরো টুকরো আকারে করলে তবে সেটা গোনা যায়, কিন্তু আয়রন মেনলি গোনা যায় না, তাই এটাকে করতে হবে সার্কেল। নেক্সট আছে দেখো নাম্বার 3, স্নোই ইজ হিজ পেট ডগ, স্নোই হলো তার পোষা কুকুর। তাহলে এখানে আমরা পেট ডগটা পাচ্ছি একটা নাউন, এই নাউনটাকে আমরা গুনতে পারি, 1 পেট ডগ, 2 পেট ডগস, এরকম করে গুনতে পারি, এটা কাউন্টেবল, এটা কাউন্ট করা যায়, তাহলে পেট ডগটা এখানে আন্ডারলাইন হবে। নেক্সট আছে সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। তাহলে হেয়ারটা হচ্ছে আনকাউন্টেবল, চুল গোনা যায় না, তাই এটাকে আমরা সার্কেল করব। তাহলে দেখো লেটস লার্নে কি বলছে, লেটস লার্ন দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইনড ইন অ্যাক্টিভিটি 8E, অ্যাক্টিভিটি 8E-তে যে সমস্ত ওয়ার্ডগুলো তুমি আন্ডারলাইন করলে সেগুলোকে বলা হয় আর কাউন্টেবল নাউন্স, সেগুলোকে কাউন্টেবল নাউন্স বলে। কাউন্টেবল নাউন্স হ্যাভ প্লুরাল ফর্ম, কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম থাকে। নেক্সট বলছে দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ সার্কেলড ইন 8E, অ্যাক্টিভিটি 8E-তে যে ওয়ার্ডসগুলো তুমি সার্কেল করলে সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। তারপরে বলছে আনকাউন্টেবল নাউন্স ডু নট হ্যাভ প্লুরাল ফর্মস, যেহেতু এগুলো গোনা যায় না তাই জন্য এর প্লুরাল ফর্মও নেই। এবার অ্যাক্টিভিটি 8F, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি, নিচের সেন্টেন্সগুলো কেয়ারফুলি যত্ন সহকারে পড়ো। অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, এবং যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলাম, সেগুলো সঠিক কলামে বসাও। পরের পেজে তোমাদের সিঙ্গুলার প্লুরাল ফর্মে কলাম করা আছে, তো এই আন্ডারলাইন ওয়ার্ডসগুলো তোমাদের সিঙ্গুলার হলে সিঙ্গুলার কলামে বসবে, প্লুরাল হলে প্লুরাল কলামে বসবে। প্রথমে আছে 1 নম্বর, মিল্ক ইজ গুড ফর হেলথ, তাহলে মিল্কটা আন্ডারলাইন করা আছে, মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এটা আনকাউন্টেবল নাউনের ঘরে বসবে। নাম্বার 2, দ্য ডোর ইজ ক্লোজড, ডোর মানে দরজা, এটাও কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের ঘরে বসবে। নাম্বার 3, আই বট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে আমি 1 কিলো চিনি কিনেছিলাম। তাহলে সুগারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ঘরে সুগারটা বসবে, আর মার্কেটটা হচ্ছে কাউন্টেবলের ঘরে বসবে। নাম্বার 4, চিলড্রেন প্লে উইথ টয়েস, শিশুরা খেলনা নিয়ে খেলা করে, তাহলে টয়েসটা হচ্ছে কাউন্টেবল নাউনের ঘরে বসবে, আর চিলড্রেন এদেরকেও গোনা যায়, তাই এটাও কাউন্টেবল নাউনের ঘরে বসবে।
এরপরে অ্যাক্টিভিটি 9-এ তোমাদের টেক্সট থেকে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম ওয়ার্ডস খুঁজে লিখতে বলা হয়েছে। নাম্বার 1-এ আছে কিংলি মানে রাজকীয়, কিংলির সিনোনিম হচ্ছে রয়্যাল মানেও রাজকীয়। নাম্বার 2 সরো মানে হচ্ছে দুঃখ, সরোর সিনোনিম ওয়ার্ড হচ্ছে গ্রিভ। তারপরে আছে সারপ্রাইজের সিনোনিম হলো অ্যামেজড বা মিস্টিফাইড বা অ্যাস্টনিশড। 3টি ওয়ার্ডস তোমাদের টেক্সটেই আছে, টেক্সট থেকে তোমরা খুঁজে দেখবে, 3টি শব্দই আছে টেক্সটে। তো 3টি শব্দের মানে হলো অবাক বা বিস্মিত হওয়া। তারপর আছে অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, অ্যাফ্রেডের সিনোনিম ওয়ার্ডস হচ্ছে স্কেয়ার্ড বা ফ্রাইটেন্ড। ফিয়ারটা তোমরা ইউজ করবে না, ফিয়ারটা আমি এখানে কেটেই দিলাম। ফিয়ারটা নাউন ফর্ম ইউজ হচ্ছে, কারণ এটা অ্যাফ্রেডটা তোমাদের আছে পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের মধ্যেই তোমাদের লিখতে হবে, স্কেয়ারটাও অ্যাডজেক্টিভ, ফ্রাইটেনটাও অ্যাডজেক্টিভ, কিন্তু ফিয়ারটাও মানেও ভয়, কিন্তু ফিয়ারটা তোমাদের হচ্ছে নাউন, তাই ফিয়ারটা এখানে এটা হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না বা প্রপার হবে না। যে পার্টস অফ স্পিচে থাকবে সেই পার্টস অফ স্পিচে লেখাটাই বেটার, ঠিক আছে। অ্যাক্টিভিটি 10A রাইটিংয়ের কোশ্চেনটা দেখো। ইমাজিন ইউ আর কট ইন আ স্টর্ম, কল্পনা করো তুমি ঝড়ে আটকে গেলে। হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, একদিন রাত্রে যখন তুমি বাড়ি ফিরছিলে তখন তুমি ঝড়ে আটকে গেলে, এরকমটি কল্পনা করো। রাইট আ শর্ট প্যারাগ্রাফ, একটা শর্ট প্যারাগ্রাফ লেখো, একটা শর্ট অনুচ্ছেদ লেখো ইন অ্যাবাউট 60 ওয়ার্ডসের মধ্যে প্রায় লিখতে হবে। ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা জানিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচে হিন্টসগুলো তুমি ইউজ করতে পারো। হিন্টসগুলো কী বলেছে? রিটার্নিং ফ্রম আর্নস প্যালেস, আমি কাকিমা বা জেঠিমার বাড়ি থেকে আমি ফিরছিলাম, রিটার্নিং। স্কাই ডার্কেন্ড মানে হচ্ছে আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। ওয়াইল্ড উইন্ড মানে হচ্ছে বন্য বাতাস বইছিল। রেন বৃষ্টি পড়েছিল। নো ওয়ান অ্যারাউন্ড, আশেপাশে কেউ ছিল না। হাউ ইউ রিচড হোম, কীভাবে তুমি বাড়ি ফিরলে সেটা লিখতে হবে, ঠিক আছে। তোমাদের রাইটিংয়ের আনসারটা আমি লিখে দিলাম, দেখো। হোয়াইল রিটার্নিং ফ্রম মাই আর্নস প্লেস দ্য স্কাই ডার্কেন্ড কুইকলি, যখন আমি কাকিমার সেই বাসা থেকে যখন আমি ফিরছিলাম তখন আকাশটা হয়েছিল অন্ধকারাচ্ছন্ন। দ্য উইন্ড গ্রিউ ওয়াইল্ড, বাতাসটি হয়েছিল বন্য প্রকৃতির। অ্যান্ড রেন স্টার্টেড পোরিং হেভিলি, এবং ভারীভাবে বৃষ্টি শুরু হয়েছিল। সেন্সিং দিস কাইন্ড অফ সার্কামস্ট্যান্স আই ফেল্ট আ বিট ফ্রাইটেন্ড, এই ধরনের পরিস্থিতি উপলব্ধ করে আমি একটু ভয় পেয়েছিলাম। আই ব্যাটেলড দ্য ফায়ার স্টর্ম, আমি সেই কঠিন সেই ঝড়ের সাথে আমি লড়াই করেছিলাম। মাই ক্লোথ সোকড, আমার জামাগুলো ভিজে গিয়েছিল। মাই পাথ ওয়াজ বিয়ারলি ভিজিবল, আমার পথটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আফটার টাফ টাইম অফ স্ট্রাগল, এইভাবে কঠিনভাবে লড়াই করে আই ফাইনালি রিচড হোম, আমি অবশেষে বাড়ি পৌঁছালাম। ফিলিং রিলিভড মানে আমি স্বস্তি পেয়েছিলাম। অ্যান্ড গ্রেটফুল ফর দ্য শেল্টার, এবং আমি যে আশ্রয় পেয়েছিলাম, ঠিক সময় পৌঁছাতে পেরেছিলাম, তার জন্য নিজের কাছেও কৃতজ্ঞ ছিলাম। তো এইভাবে তোমরা রাইটিংটা লিখবে, এরকম লিখলে আশা করি তোমরা ফুল মার্কস পাবে। অ্যাক্টিভিটি 10B, এই রাইটিংটাও তোমাদের আমি লিখে দিলাম, দেখো। মাই নেম ইজ রিমা অ্যান্ড মাই গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, আমার নাম হলো রিমা এবং আমার দাদুর নাম হলো রঘুনাথ ঝা। হি ইজ ম্যারিড টু মাই গ্র্যান্ডমাদার বাণী দেবী ঝা, আমার দাদুর সাথে আমার গ্র্যান্ডমাদার মানে ঠাকুমার বিয়ে হয়েছিল, বাণী দেবী ঝা ছিল তার নাম। দে হ্যাভ 2 চিলড্রেন, তাদের 2 সন্তান আছে। মাই আঙ্কেল, আমার আঙ্কেলের নাম হলো বীরেন্দ্রলাল ঝা, হু ইজ আ পোস্টম্যান, যিনি পোস্টম্যানের কাজ করেন। অ্যান্ড ফাদার অফ মাইন, বা আমার বাবা, মাই ফাদারও লিখতে পারো অথবা ফাদার অফ মাইনও লেখা যেতে পারে, সুন্দরলাল বা সুন্দরলাল ঝা। হু ইজ আ ফার্মার, যিনি কৃষক, আমার বাবা কৃষকের কাজ করেন। মাই মাদার রাজনী ইজ আ হোম মেকার, আমার মা রাজনী তিনি হলেন একজন হোম মেকার বা হাউসওয়াইফ, বাড়ির গৃহকর্ত্রী। আই হ্যাভ আ ব্রাদার নেমড রামু অ্যান্ড বোথ অফ আস আর স্কুল স্টুডেন্ট, আমার এক ভাই আছে যার নাম হলো রামু এবং আমরা দুজনেই হলাম বিদ্যালয়ের ছাত্র। মাই কাজিন দামু, আমার আরেক খুড়তো ভাই আছে যার নাম হলো দামু, বীরেন্দ্রলাল চাইল্ড, যিনি হলেন বীরেন্দ্রলালের ছেলে, ইজ আ কলেজ স্টুডেন্ট, সে কলেজে পড়ে, কলেজের ছাত্র। তো এইভাবে রাইটিংটা লিখবে, আশা করি তোমরা ফুল মার্কস পাবে।